দিদি, তোমাকে কখন থেকে ডাকছি, এখনো উঠতে পারোনি? স্কুল আছে তো। না না, আমি এত সকালে উঠবো না মা, আমাকে এখন ঘুমাতে দাও। না না, স্কুল আছে, তাড়াতাড়ি ওঠো। উফ, শীতকালে স্কুলটা কেন ছুটি দেয় না? না না মা, এখন তো সূর্য উদয় করে উঠছে, আমাকেও তো করে উঠতে দাও। উফ, তুমি আর তোমার এই লজিক, আমি এগুলো বুঝতে পারি না। আমি যাচ্ছি, পাপাকে গিয়ে ডেকে আনছি, পাপাই তোমাকে ঘুম থেকে ওঠাবে। কি গো, তোমার মেয়ে এখনো উঠলো না কেন? আর বলো না, শীতকালে নাকি সূর্য দেরি করে ওঠে, তাই ও দেরি করে উঠবে। বলো, স্কুল যেতে দেরি হয়ে যায় না এই করে করে ডেলি? তাই বললে কি হয়? স্কুল যেতে হবে না? আমি জানি না, যাও তুমি দেখো, যাও। কই দাঁড়াও, আমি দেখছি। তিতি, কি হলো? মা কখন থেকে ডাকছে, উঠছো না কেন? ওঠো, চলো। উফ বাবা, উঠছি আর চিৎকার করো না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ব্রাশ করবে, তাড়াতাড়ি আসো। কই তিতি, তোমার জল গরম অনেকক্ষণ করে রেখেছি, যাও স্নান করতে যাও, স্কুল যেতে হবে না? না না মাম্মা, আমি এখন আর স্নান করতে যাব না। এই শীতকালে প্রতিদিন স্নান করতে হয়, নাহলেই শরীর খারাপ হয় আরো বেশি। যাও স্নান করতে যাও। ঠান্ডাতে আমি স্নান করব না। তুমি এইভাবে কথা শুনবে না তো? কারো করব না। না না, স্নান করতে হবে, চলো 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 না, চলো না, চলো না, 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 না। চলো 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 চলো। এইবার জব্দ হয়েছে। এই ঠান্ডার মধ্যে তুমি আমাকে স্নান করতে যেতে, তাই তোমার পুচ্ছি মতো। কি হলো, তুমি স্নান টান করে এসে এইভাবে কম্বল জড়িয়ে বসে আছো কেন? যাও, বাইরে কি সুন্দর রোদ এসছে, যাও রোদে গিয়ে একটুখানি বসো, তবে না? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি রোদে যাও। এই এখানে তো রোদ না, ওই বাবা কি ঠান্ডা লাগছে, তাই আমি খট পালাই। দেখো এখনকার বাচ্চাদের কত শীতকাল দূরে। আমার মতো বয়সে আমাদের ঠান্ডায় লাগতো না, গরম জল ছাড়াই আমরা স্নান করে নিতাম, জানো? ওই কোট ঠান্ডা জল দিয়ে সকাল সকাল। এদের স্নান করতে যাতে ঠান্ডা না লাগে তার জন্য গরম জল, ঘরে যাতে ঠান্ডা না লাগে তার জন্য রুম হিটার করে দেওয়া সত্ত্বেও এরা শুধু শীতে কাঁপতেই থাকে সারাদিন। হ্যাঁ সত্যি তো দিদি, তোমাকেও আমি কদিন ধরে দেখছি খালি কম্বল জড়িয়ে দিয়ে বসে থাকছো, কেন এরকম করছো? এখন অল্প বয়স, যাও বাইরে গিয়ে একটু খেলা করো, একটু শরীর চর্চা করো, তা না সারাদিন খালি ঘরে বসে বসে ওই কম্বল ঢাকা নিয়ে বসে থাকছো। যাও। যাচ্ছি যাচ্ছি, আর চিৎকার করে না। লা 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 লা, স্নান করবো গরম জলে। এই যা, আমি তো গামছাটাই আনতে ভুলে গেছি। না না, যাই গামছাটা নিয়ে আসি। বাবা দাঁড়াও, তোমাকে আমি দেখে নেব। তুমি এই জলটা ফেলে আবার ঠান্ডা জল ফুলে নি, করতেই থাকি। এই গামছাটা রাখি, বুঝলে তিতি? শীতকালে একটু একটু জলে চান করলে ঠান্ডাটা বেশি লাগে, তাই একেবারে ঝপাং করে জল ঢেলে চান করতে হয়। দেখবে কেমন করে, দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। করে নিয়ে একেবারে বাবা এই যে, এই নাও তোমার গরম জল। দাও দাও। পারো না যেগুলো সেগুলো কেন করতে যাও? কি দরকার ছিল এখন এই এত শীতের মধ্যে ঠান্ডা জল দিয়ে স্নান করা? ঠান্ডা জল নয়, আমি তো গরম জলে নিয়েছিলাম, কিন্তু কে জানে কি করে যে ঠান্ডা হয়ে গেল। এখন তো শীতকাল, জল তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই জন্য সঙ্গে সঙ্গে স্নান করে নিতে হয়। কেন তুমি যে বলে ঠান্ডা জলে স্নান করতে পারো, এখন কি হলো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এটা ওই দুষ্টু তিতিরই কাজ, কিন্তু আমি তো এখন আর কিছু বলতে পারছি না। আমি তো ওকে নিজেই বলেছিলাম যে ঠান্ডা জল স্নান করলে কিচ্ছু হয় না।
ওর বাবা, আমি তো নিজের জালে নিজেই ফেসে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠো, তারপরে আমরা এই রবিবার দিনে পিকনিক করতে যাবো। পিকনিক? হ্যাঁ, পিকনিক? হ্যাঁ, শীতকাল মানেই তো পিকনিক আর জমিয়ে খাওয়া দাওয়া। শীতকালে তো একটা জিনিস আমার ভালো লাগে। ইয়ে, আমি তো এখনই ঠিক হয়ে গেছি। চলো চলো, আমরা পিকনিক করতে যাব। ওরা তো পিকনিকের নাম শুনে খুব খুশি হয়ে গেছে। তোমরা কি করছো এই শীতকালে? ঠান্ডায় ঘরে বসে আছো, না জমিয়ে পিকনিক করছো, মজা করছো, আনন্দ করছো, খাওয়া দাওয়া করছো? কমেন্ট করে জানাও।